আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আজকে 2025 সালের এবং 2026 সালের বাজেটের ঘোষণাপত্র অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বিটিভিতে ঘোষণা দিচ্ছেন। 2 জুন তিনি এই ঘোষণা দিচ্ছেন। আমরা জানবো যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে সেন্সিটিভ, সেটি হচ্ছে আমরা মোবাইল কয়টা নিতে পারবো বিদেশ থেকে এবং কয়টা নতুন মোবাইল নিতে পারবো। এই বিষয়ে আমরা এই বাজেটের কিছু অংশ আপনাদেরকে আমি বলবো যে এই বাজেটে প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। সেখানে প্রবাসীরা কি কি জিনিস আনতে পারবে এবং কি কি জিনিস বিনা শুল্কে নিতে পারবে, এই সমস্ত সব কিছু থাকবে। কিন্তু আমরা বিষয়টা যেটি জানতে পারছি এই পর্যন্ত, বাজেটের খসড়া তিনি ভাষণে বলে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই যে প্রবাসীরা বিনা শুল্কে কয়টি মোবাইল নিতে পারবেন, আর নতুন মোবাইল কয়টি নিতে পারবেন এবং পুরাতন ব্যবহৃত মোবাইল কয়টা নিতে পারবেন। এই সম্পর্কে এখনো জানতে পারিনি। তবে একটু বিভিন্ন পত্র পত্রিকায় আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে গত বছরের ন্যায় 2024-25 বাজেটে যেখানে আমরা 2টি মোবাইল, ব্যবহৃত মোবাইল এবং একটি নতুন মোবাইল নিতে পারতাম, ঠিক সেখানে অনেক পত্র পত্রিকায় লিখতেছে গত বাজেটে যেখানে মোবাইল নেওয়ার ক্ষেত্রে যেরকম কড়াকড়ি ছিল, এই বাজেটে কড়াকড়ি একটু বেশি থাকবে। এখানে 1,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত মোবাইল আমরা 5,000 টাকা কাস্টম দিতে পারতাম এবং 30,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত যেখানে মোবাইল আমরা 15,000 টাকা কাস্টম দিতে পারতাম এবং 60,000 টাকা থেকে যত টাকা আমরা 25,000 টাকা কাস্টম দিতে পারতাম, সেখানে হয়তো এই কাস্টমের পরিধি বাড়তে পারে। আপনাকে নতুন মোবাইল নিতে হলে পকেটের পয়সা আরও বেশি খরচ করতে হতে পারে। বন্ধুরা, আমরা পরবর্তী বাজেটে 2025-26 বাজেট কি কি নেওয়া যাবে এবং কি কি নেওয়া যাবে না আমরা জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।